চব্বিশে লোকসভা নির্বাচন, বালুরঘাট লোকসভা নির্বাচনের ত্রিমুখী লড়াই, কোন দল করতে পারে বাজিমাত সম্ভবত দেখে নিন এক নজরে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রথমে আসা যাক জনসংখ্যার দিক থেকে। সেখানে অধিকাংশই হিন্দু ভোটার, প্রায় 65%, 35% মুসলিম সম্প্রদায়। এছাড়া তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অগ্রসর শ্রেণীর বাসিন্দা কম বেশি প্রতিটি ব্লকেই রয়েছে। তপন ব্লকটি অবশ্যই তপশিলি জাতি অধ্যুষিত। তবে আসা যাক এবার, ইতিমধ্যে বালুরঘাট বিধানসভায় কতটি বিধানসভা কেন্দ্র রয়েছে? তপন, বালুরঘাট, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, কুশমান্ডি, হরিরামপুর, ইটাহার, উত্তর দিনাজপুর। রাজনৈতিক মহলে ইতিমধ্যে জল্পনা উঠতে শুরু করেছে। বালুরঘাট সাংসদ অধ্যাপক সুকান্ত মজুমদার এই মুহূর্তে বঙ্গ বিজেপির সাথেই রয়েছে। তাকে প্রার্থী করেছে আবারও গেরুয়া শিবির। অন্যদিকে শাসক দল তৃণমূলের প্রার্থী করেছে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে লোকসভাতে প্রার্থী ঘোষণা করেছে। বিরোধী শিবিরে আর এক দল আরএসপি ঘোষণা করেছে নিজেদের প্রার্থীর নাম। বালুরঘাট কেন্দ্র থেকে আরএসপি প্রার্থী করেছে শিক্ষক নেতা জয়দেব সিদ্ধান্তকে। কংগ্রেস এখানে প্রার্থী না দিলে ত্রিমুখী লড়াই হচ্ছে তা বলা বাহুল্য। তবে কার পাল্লা ভারী হতে পারে? রাজনৈতিক মহল মনে করছে সুকান্ত মজুমদার সামান্তরালে রাজ্য কেন্দ্রে সক্রিয়। একদিকে রাজ্য বিজেপির সচিব পদে রয়েছে একাধিক কর্মসূচি পালন, অন্যদিকে দিল্লির দুয়ারে নানা ইস্যু নিয়ে সরব হওয়া। মোটের ওপর সুকান্ত মজুমদার রাজনীতির ময়দানে দেখা যায় সবসময়। আবার রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র রাজনৈতিক জীবন দীর্ঘদিনের। তিনি দুইবারের বিধায়ক এবং জনপ্রিয় রয়েছে। তবে লোকসভায় তার প্রথম পরীক্ষা এবার। রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র এবার বালুরঘাট কেন্দ্র থেকে লড়ছে লোকসভা নির্বাচনে। আবার আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত শিক্ষক নেতা হিসেবে বিশেষ পরিচিত রয়েছে। সুতরাং ব্যালটে লড়াই বেশ ভালো হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ভোট কাটাকাটির অঙ্ক কার লাভ কার লোকসান তার সময় বলবে, এমনটাই রাজ্য রাজনীতি।